বিশেষ করে ৭১ টেলিভিশন, সময় টেলিভিশন এবং ডিবিসি, এই তিনটি টেলিভিশনকে কিভাবে নিয়ন্ত্রণ করছিল আমাদের সামনে বসে এজেন্সিগুলো তাদের প্রচারিত খবরকে পরিবর্তন করে দিচ্ছিলেন, তাদের মতো করে খবর প্রচার করছিলেন এবং তাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন। বিশেষ করে এই তিনটা চ্যানেলকে নির্দেশনা দিচ্ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে, 2 দিন নিয়ন্ত্রণে রয়েছে, সেটি যেন প্রচার করা হয়। এবং সেখানে বিশেষ করে ডিবিসি, ৭১ এবং সময় টেলিভিশন সেগুলোই প্রচার করছিল। আমাদের নিরলস যে সাংবাদিক ভাইয়েরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য সংগ্রাম করে যাচ্ছে, নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তাদের মধ্যে কিছু সুবিধাভোগী আওয়ামী পাচাটা কিছু সাংবাদিক ছিল, তাদের যোগসাজশে আমরা দেখছিলাম বিশেষ করে ৭১ টেলিভিশন, সময় টেলিভিশন এবং ডিবিসি। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। এই তিনটি টেলিভিশনকে কিভাবে নিয়ন্ত্রণ করছিল আমাদের সামনে বসে এজেন্সিগুলো তাদের প্রচারিত খবরকে পরিবর্তন করে দিচ্ছিলেন, তাদের মতো করে খবর প্রচার করছিলেন এবং তাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন। বিশেষ করে এই তিনটা চ্যানেলকে নির্দেশনা দিচ্ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে, 2 দিন নিয়ন্ত্রণে রয়েছে, সেটি যেন প্রচার করা হয়। এবং সেখানে বিশেষ করে ডিবিসি, ৭১ এবং সময় টেলিভিশন সেগুলোই প্রচার করছিল। সেদিন রাতে আমাদেরকে আবার বাধ্য করা হয় আমাদেরকে রাষ্ট্রীয় অতিথি ভবনে যেতে, যেটি সারা বাংলাদেশ দেখেছে যে আমরা রাষ্ট্রীয় অতিথি ভবনে গিয়েছি, কিন্তু এর আগের 1.5 দিন আমাদের উপর দিয়ে কি গিয়েছে সেটি সারা বাংলাদেশকে জানার কোনো সুযোগ দেওয়া হয়নি। দুঃখজনক বিষয় হচ্ছে আমরা সেদিন প্রেস কনফারেন্স করে, আমি বোধ করি সেদিন প্রেস কনফারেন্সের অনেকেই আজকে হয়তো এখানে আছেন, অনেকেই নিশ্চয়ই এখানে আছেন, আমরা সেখানে বলেছিলাম রক্ত মারিয়ে কোনো সংলাপ নয় এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা কোনো সংলাপ করতে পারি না। এবং আমরা সেখানে আরো বলেছিলাম আমাদের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। কিন্তু কোনো গণমাধ্যম সেদিন প্রচার করেনি। ডিজিএফআই এর একজন সদস্য সম্ভবত ছিলেন, ওনার নাম ছিলেন হাসনাত, উনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেন। আপনারা জেনে থাকবেন এবং আপনারা মাঝে মাঝে আমাদেরকে এসে বলেন যে আমরা আপনাদেরকে নিয়ন্ত্রণ করতেন। উনি আপনাদের সামনে আমাকে বলতে বাধ্য করেছিলেন যে আপনার এই বক্তব্যটা প্রত্যাহার করেন, যে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। কিন্তু আমি সেদিন গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছিলাম না, শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমরা আলোচনা ছাড়া কোনো কর্মসূচি নতুন করে দিতে পারবো না, আমাদের পূর্ব ঘোষিত শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। সেদিন আমাদের পদ্মা থেকে আবার সেফ হাউসে নিয়ে যাওয়া হয় এবং সেফ হাউসে গিয়ে দেখি আমরা সেখানে যা বলেছিলাম সেগুলোকে কেটে দিয়ে বিকৃতভাবে শুধুমাত্র দাবিগুলো উপস্থাপন করা হয় এবং সেখানে বারবার করে প্রচারিত হতে থাকে আমরা নাকি মিটিং করে আন্দোলন প্রত্যাহার করে ফেলেছি, যেটি খুবই দুঃখজনক। এবং সেদিন আমরা সর্বপ্রথম আমরা রাষ্ট্রীয় নগ্ন কায়দায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে সেটির আমরা শিকার হই, সেটির আমরা ভিকটিম হই। এই পর্যন্ত হচ্ছে এরপরে সেদিন আমাদের সেখান থেকে আবার আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। ট্রাইব্যুনালে এতটুকু পর্যন্ত আমরা কথা বলেছি। বাকি কথা হচ্ছে আমরা আমাদের 2টা 2:30 থেকে যখন কোর্ট আবার শুরু হবে তখন আমরা বলবো। এইসব ঘটনার পিছনে আপনার কাকে মনে হয়? এইসব ঘটনার পিছনে যে রাষ্ট্রীয় যে ব্যবস্থাটা ছিল হাসিনা নিয়ন্ত্রিত, যে হাসিনা সবকিছুকে আসলে নিয়ন্ত্রণ করেছিল। উনি এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করতেন, কোর্টকে নিয়ন্ত্রণ করতেন, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেন, উনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেন। বিশেষ করে 3টা আনহোলি নেক্সাসকে উনি নিয়ন্ত্রণ করেছিলেন, মিলিটারি, মিডিয়া এবং জুডিশিয়ারি। এই 3টা ব্যবস্থাকে, মিলিটারি, মিডিয়া, জুডিশিয়ারি, এর সাথে যুক্ত হয়েছিল ব্যুরোক্রেসি। এই 3টা নেক্সাসকে উনি এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল যেটার মধ্য দিয়ে উনি রাষ্ট্রের তথৈবচ অবস্থা করতে সক্ষম হয়েছিলেন। এবং প্রত্যেকটা যেই রাষ্ট্রের যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো স্বকীয়তা বিলীন হয়েছিল। ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করেছিলেন, তাদেরকে পোস্টিং প্রমোশন, তাদেরকে আনডিউ ফেভারের মধ্য দিয়ে। জুডিশিয়ারিকে উনি নিয়ন্ত্রণ করেছিলেন, উনি মিলিটারিকে নিয়ন্ত্রণ করেছিলেন, তাদের যে কাজ সেই কাজ থেকে অন্য কাজ দিয়ে তাদেরকে, সেটা আমরা বিভিন্ন সময় এগুলো আমরা বলি। তো আমরা বাকি জি আমাদের আমরা এই মামলায় যারা আপনার দায়ী, বিশেষ করে এই মামলায় দায়ী প্রশাসন। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ছিল, তৎকালীন দায়িত্বকালীন প্রশাসন আছে, তখনকার সময়ের যাদেরকে দেখেন, আপনাকে একটা অর্ডার দিবে
কিন্তু অর্ডারের তো জাস্ট অর্ডার বলে একটা কথা আছে, হাইকমান্ড। আপনি একটা অর্ডার দিলেন, আপনি অর্ডার বাস্তবায়ন করবেন। তখনকার সময় এই যত আনজাস্টিফাইড অর্ডার আছে, এই অর্ডারগুলো যারা বাস্তবায়ন করেছে শুধুমাত্র পোস্টিং প্রমোশনের জন্য। আপনি নিজের কাছে প্রশ্ন, গণমাধ্যমের আপনারা যারা আছেন, আমরা রাজনীতিতে যুক্ত হয়েছি, আপনারা আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন, পর্যালোচনা করবেন, সেটাকে আমরা এপ্রিসিয়েট করি। কিন্তু আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যদি আন্দোলন ব্যর্থ হতো, যারা আন্দোলনকারীদেরকে রাজাকার, নাশকতাকারী, বিএনপি, জামাত এবং শিবিরের এজেন্ট বলে যারা সংবাদ গণমাধ্যমে প্রচার করেছিল, তাদেরকেই কিন্তু সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হতো, তাদেরকেই কিন্তু সাহসিকতার জন্য সাংবাদিকতার পুরস্কার দেওয়া হতো না? দেওয়া হতো। আমরা তখনকার সময়ের আমি দেখেছি অনেক সাহসী গণমাধ্যম ছিল, কিন্তু এর মাঝখানেও কিছু কতিপয় প্রত্যেকটা সংস্থার মধ্যে এমন ছিল, আমরা আসলে তাদের বিচার চাচ্ছি। তো আমরা প্রশ্ন